السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال سبحانه: وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. عن جابر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: من مات لا يشرك بالله دخل الجنة ومن مات وهو يشرك بالله دخل النار. أخرجه مسلم في الصحيح. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه سئل رسول الله صلى الله عليه وسلم: أي الذنب أعظم عند الله؟ قال: أن تجعل لله ندا وهو خلقك وأن تزاني بحليلة جارك وأن تقتل ولدك من أجل أن يأكل أو يطعم معك. أخرجه البخاري في الصحيح بإسناد صحيح. আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী হালাকার সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, সুধীমণ্ডলী, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাজলিসুল জিকিরে উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সালাতুল ইশা আদায় করার পর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি তার ঘর থেকে ওযু করে মসজিদে আসে এবং মসজিদে আসার পরে সে উদ্দেশ্য করে যে মসজিদে কোনো একটা দিনই মজলিসে বসে কিছু শিক্ষা গ্রহণ করবে অথবা শিক্ষা দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। তার প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার সওয়াব হচ্ছে আল্লাহ তাআলার কাছে একজন ব্যক্তি মিকাত থেকে ইহরাম করে পরিপূর্ণ হজ করলে যে সওয়াব হবে সেই সওয়াব তাকে দেওয়া হবে। আমরা অনেকেই মসজিদে আসি কিন্তু আমাদের অবজেক্ট থাকে ভিন্ন, উদ্দেশ্য থাকে ভিন্ন। মসজিদে আসি, উদ্দেশ্য থাকে ভিন্ন। মসজিদে আসার আগেই আপনার ইন্টেনশনটা, আপনার উদ্দেশ্যটা আপনাকে ঠিক করে নিতে হবে যে আমি আসলে মসজিদে আসছি কেন। মসজিদে অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্গেট আপনি একটা পরিপূর্ণ হজ করার, শুধু হজ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, মানে একেবারে মিকাত থেকে ইহরাম করে যে ব্যক্তি হজ করলো তার যেই ফজিলত রয়েছে, তার যে প্রতিদান রয়েছে, সেই প্রতিদান সে ব্যক্তি পাবে। আল্লাহু আকবার। আমরা আজকের এই হালাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিরকের ভয়াবহতা। আপনারা জানেন যে তাওহীদের বিপরীত বিষয় হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত বিষয় হচ্ছে শিরক। যেমনিভাবে তাওহীদের জ্ঞান অর্জন করা ফরজে আইন, ঠিক তেমনিভাবে শিরকের জ্ঞান অর্জন করাও কি ফরজে আইন।
কারণ কি, তাওহীদের জ্ঞান করতে হলে, জ্ঞান লাভ করতে হলে আপনাকে শিরকের জ্ঞান জানতে হবে, বিপরীত দিকটা জানতে হবে। যদি আপনি শিরক সম্পর্কে না জানেন, শুধু তাওহীদ সম্পর্কে জানেন, তাহলে আপনি কোন দিক থেকে আপনি শিরকের মধ্যে পড়ে যাবেন সেটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য শিরকের জ্ঞান একসাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সাথে শিরকের কথা আল্লাহ তাআলা কি করেছেন, উল্লেখ করেছেন। যেখানে তাওহীদের নির্দেশ দিয়েছেন, ঠিক সেখানেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে আল্লাহর বান্দাদেরকে নিষেধ করেছেন, শিরক থেকে কঠিন নিষেধ করেছেন। কোরআনে কারীমের সর্বপ্রথম যে নির্দেশ আল্লাহর কিতাবের মধ্যে প্রথম যে নির্দেশটি এসেছে, সেই নির্দেশটি এসেছে কোরআনে কারীমের 21 নম্বর আয়াতের মধ্যে। কোথায় আসছে? 21 নম্বর আয়াতের মধ্যে নির্দেশটা বলছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদতের নির্দেশ দেওয়া হচ্ছে। কার ইবাদত করব আমরা? আল্লাহর ইবাদত করব। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছ থেকে মুজাহিদ ইবনে জবর রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে কোরআনে কারীমের মধ্যে যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা উবুদু অথবা ইবাদতের কথা বলেছেন, প্রত্যেকটি আয়াতের ইবাদত বলতে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বোঝানো হয়েছে। কারণ হচ্ছে এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের কথা বলতেছেন। যেমনি ভাবে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আদেশ সেটা হচ্ছে তাওহীদের, ঠিক সর্বপ্রথম নিষেধ হচ্ছে এটি। এই আয়াতের পরে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর জন্য কোন সমকক্ষ সাব্যস্ত করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হতে পারে, সমান হতে পারে এমন কাউকে সাব্যস্ত করবে না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ তাআলা যেন কোনো নিদ্দের বহুবচন হচ্ছে আনদাদ, সমকক্ষ মনে করা। আপনি সমান সমান মনে করেন না, কাছাকাছি মনে করছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে এই কাজ কখনো করবে না। এটা আল্লাহ তাআলার সর্বপ্রথম নিষেধ। সুতরাং শিরকের এই ভয়াবহতা আমরা অনেকেই জানি না, না জানার করে যেটা হচ্ছে সেটা হলো এই যে অনেকেই শিরক করতেছেন, আবার তিনি মুখে মুখে নিজেকে দাবি করতেছেন তিনি ইমানদার। আসলে কি ইমানদার কিনা? আসলে কি মুমিন থাকবে কিনা? প্রশ্ন আসে, মুমিন থাকবে না। আপনি বলুন যে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। কোরআনে কারীমে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, সূরা ইউসুফ আয়াত নম্বর 106, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন তাদের অধিকাংশ লোকই আল্লাহর প্রতি ঈমান আনে এই অবস্থায় যে তারা মুশরিক। আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু মুশরিক, অর্থাৎ শিরকও করতেছে আবার ঈমানও আল্লাহর প্রতি এনেছে। এই আয়াতের তাফসীরের মধ্যে আপনি তাফসীরে গেলে তাফসীরে তাবারী এবং ইবনে কাসীর দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরুল কুরআনুল আযীমের মধ্যে বর্ণনা করেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো, মান খালাকাল আরদ, কে এই জমিন সৃষ্টি করেছে, ও মান খালাকাস সামা, কে আসমান সৃষ্টি করেছে, তারা বলবে এই চন্দ্র সূর্য সৃষ্টি করেছে, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু তাদেরকে যদি বলো যে কেন তুমি এই গাছগুলোকে অথবা কেন তুমি এই পাথরগুলোকে, কেন তুমি এই প্রতিমাগুলোকে মানে সিজদা করতেছো, বলে যে এগুলো আমাদের জন্য সুপারিশ করবে, তাহলে তারা একদিক থেকে মানে আল্লাহ তাআলার প্রতি ঈমানের কথা ঘোষণা করছে, আরেক দিক থেকে তারা কি করতেছে? আল্লাহ তাআলার সাথে শিরক করতেছে। আল্লাহ তাআলার সাথে ইবাদতের দিক থেকে বেশিরভাগ লোকই আল্লাহ রাব্বুল আলামিনের শিরকের সাথে শিরক করে যাচ্ছে। ফলে একটি ঘটনা খুব সহজে বোঝার জন্য, এই ঘটনাটি খুব সহজে বোঝার জন্য আমাদের জন্য খুব দরকার। সেটা হলো এই, একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন আপনি, ওই সমস্ত সাহাবীদের একজন যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যাদেরকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা যদি কোরআন শিখতে চাও তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে শিখো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্তমান ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন
তিনি তার ঘরে প্রবেশ করলেন। তার স্ত্রীর নাম হচ্ছে জয়নব। তার স্ত্রীর নাম বললাম কি? জয়নব। তার স্ত্রী তিনি অসুস্থ ছিলেন। রওয়ায়াতের মধ্যে এসেছে তার শরীরের মধ্যে কিছু গোটা গোটা মানে দেখা দিয়েছিল। তখন তিনি এর জন্য একজন রুকিয়া ঝাড়ফুঁক করে, যে তখনকার সময় ঝাড়ফুঁক করে যে এই ব্যক্তির কাছে বা এই ধরনের মহিলার কাছে ঝাড়ফুঁক নিয়েছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করে দেখলেন যে তার স্ত্রী মানে তার হাতে একটা এই যে সুতার মতো তাগা বুঝেন তো, তাগা। মা হাজি, এটা কি জিনিস? বলে যে এটা ওই যে আমার যে অসুস্থতার জন্য আমাকে পরে দেওয়া হয়েছে, আমাকে এটা মানে ঝাড়ফুঁক করে পরে দিয়েছে। আমাদের সমাজে অনেকের হাতে দেখবেন, কারো হাতের মধ্যে, কারো পায়ের মধ্যে, কারো কোমরের মধ্যে তাগা, ওই সেই তাবিজ ইত্যাদি ভরপুর রয়েছে। এটা বোঝার জন্য বলছি, শুধুমাত্র বোঝার জন্য বলছি। আমার এটা মনে করবেন না যেটা হাদিস, কিন্তু সিরাত আলামুন নুবালার মধ্যে ইবনে শামসুদ্দিন রাহবি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন এবং সহিহ সনদে বর্ণনা করেছেন। কারণ আমাদের প্রত্যেকটি বক্তব্যের সাথে রেফারেন্স অপরিহার্য থাকবে, বুঝতে হবে। নিজের পকেটের বক্তব্য আমরা কখনো পেশ করি না। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে হাতের মধ্যে এই ধরনের একটা তাগা বা এই ধরনের একটা সুতা লাগানো আছে। বলে যে সুতাটা পরে দিয়েছে আমার অসুস্থতার কারণে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা কেটে ফেললেন। কেটে ফেলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না আলা আব্দিল্লাহি লা আগনিয়া আন শিরক। জাইনাব, ভালো করে জেনে রাখো, আব্দুল্লাহর পরিবার শিরক থেকে সব সময় পরিপূর্ণরূপে মুক্ত। শিরকের কোনো প্রয়োজন আমাদের নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ তাআলার সাথে শিরক করার আমাদের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলার সাথে শিরক করার আমাদের কোনো প্রয়োজন নেই। মানে দেখেন বিষয়টা খুব ক্ষুদ্র, কিন্তু এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটাকেও গ্রহণ করেননি। এই ধরনের শিরক আমাদের সমাজের মধ্যে, আমাদের আঙ্গিনায়, এমনকি নিজেদের পরিবারের মধ্যেও আপনি অনেকের কাছে দেখতে পাবেন। শুধু মানে এই কথা বলছি যে সেটা নয়, সামনে আলোচনার মধ্যে আসবে, এইগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা আসবে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আজকের আলোচনা শুরু করব। সময় যতটুকু আমাদেরকে সাপোর্ট করে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা শেষ করার জন্য। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আমি হাদিসটি দিয়ে আপনাদেরকে মানে আলোচনা শুরু করতে চাই। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে, এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ তিরমিজির মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। সহিহ তিরমিজির মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন, এবং অন্য আহলে হাদিস অনেকেই বেশিরভাগই কেউ সহিহ বলেছেন, কেউ হাসান বলেছেন। হারিস ইবনে হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারা ইয়াহইয়া ইবনে যাকারিয়া বিখামসি কালিমাত। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া ইবনে যাকারিয়া, জাকারিয়ার একটা সন্তান হয়েছিল, জানেন কিনা? তার নাম কি ছিল? ইয়াহইয়া। এই নামটা আল্লাহ তাআলা নামকরণ করেছেন, কোরআনের মধ্যে এসেছে। নামকরণ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাকারিয়া ইবনে ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম দুজনেই নবী ছিলেন, দুজনেই আল্লাহর পক্ষ থেকে নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। এই 5টি বিষয় আন ইয়ামালা বিহা, এগুলো আমল করার জন্য, ওয়া ইয়ামুরা বনি ইসরাঈল আন ইয়ামালু বিহা, এবং বনি ইসরাঈলকে এগুলো আমল করার নির্দেশ দিতে আল্লাহ তাআলা বলেছেন যে এগুলো তুমি নির্দেশ দাও, বনি ইসরাঈলকে জানিয়ে দাও, এগুলো যেন তারা আমল করে। কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম ওয়া আন্নাহু কাদা আন ইউতিয়া বিহা, কাজটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো। ইয়াহইয়া আলাইহিস সালাম একটু দেরি করে ফেললেন। ইয়াহইয়া আলাইহিস সালামের সময় আরেকজন নবী ছিলেন, তিনি উলুল আজম নবী এবং রাসূলদের মধ্যে একজন, সবচেয়ে বড় নবী, শেষ নবী ছিলেন। মানে নবী এবং রাসূলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের নবী, তিনি হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। তখন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ইয়াহইয়াকে ডেকে বললেন যে ঈসা আলাইহিস সালাম, ফাকাল লাহু ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, ইন্নাল্লাহ তাআলা আমারাকা বিখামসি কালিমাত, আল্লাহ তাআলা তোমাকে 5টি বিষয় নির্দেশ দিয়েছেন, লিতা'মালা বিহা, এগুলো যেন তুমি আমল করো, ওয়া তা'মুরা বনি ইসরাঈল আন ইয়া'মালু বিহা, এবং বনি ইসরাঈল যেন এগুলো আমল করে, সেই নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে। ফাইম্মা আন তা'মুরাহুম
হয় তুমি এগুলো নির্দেশ দিবে, বনি ইসরাঈলকে বলবে, ওয়া ইম্মা আন আমুরাহুম, নইলে আমি বলে দিব, কারণ আমি তো এখন নবী হয়ে এসেছি, তিনি পরে নবী হয়ে এসেছেন, এবং বলছে তুমি এগুলো হয়তো বলবে অথবা আমি বলবো। ফাকাল ইয়াহইয়া, তখন ইয়াহইয়া আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কারণ আল্লাহর নির্দেশ তাৎক্ষণিকভাবে পৌঁছানোর কথা, হয়তো কোনো কারণে মানুষ তো দুর্বল প্রকৃতির, মানে নবী এবং রাসূলুল্লাহর গায়েব জানতেন না, এবং নবী এবং রাসূলুল্লাহ থেকে কিছু মানে ভুল ত্রুটি হতে পারে, এটা হচ্ছে এর দলিল, বুঝতে পেরেছেন, হতে পারে, কারণ মানব প্রকৃতির যে দুর্বল দিকগুলো আছে সমস্ত নবী এবং রাসূলের কাছে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসমত দিয়েছেন, দ্বীনের ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে ইসমত দিয়েছেন, হেফাজত করেছেন, রক্ষা করেছেন। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন, আখশা ইন সাবাতানি বিহা, আমি ভয় পাচ্ছি যদি তুমি এগুলো আমার আগে লোকদেরকে জানিয়ে দাও, বনি ইসরাঈলকে জানিয়ে দাও, আইয়ুফসাবি, তাহলে হয়তো জমিনের মধ্যে আমাকে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলা জমিনের মধ্যেই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে জমিনের মধ্যে তলিয়ে নিয়েছে, ঠিক আমাকে ধসে তলিয়ে দিবে, আমি এইভাবে অথবা আমাকে আল্লাহ তাআলা আযাব দিবেন, কারণ হচ্ছে দায়িত্ব আমার। এখন যদি তুমি পালন করে ফেলো তাহলে দেখছেন নবীর ভয়, আমরা তো আল্লাহর নির্দেশের ব্যাপারে আমাদের এই চিন্তা মাথার মধ্যে কাজ করে না। আল্লাহর নির্দেশ কোরআনে কারিমে আল্লাহ তাআলা কত নির্দেশ দিয়েছেন আমাদেরকে, এগুলো আমাদের মধ্যে সেই কাজ করে না, সেই অবস্থান এগুলো তৈরি করে না। ফাজামা ইয়াহইয়া আন-নাস ফি বাইতুল মুকদ্দাস, ইয়াহইয়া আলাইহিস সালাম সমস্ত মানুষদেরকে ইয়াহইয়া আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসে কি করলেন, একত্রিত করলেন। ফামতালা আল মসজিদ, মসজিদ পরিপূর্ণ হয়ে গেল, ওয়া কাআদা আলা শারফ, ইয়াহইয়া আলাইহিস সালাম একটু উঁচা জায়গায়, মানে মসজিদের উঁচা জায়গার মধ্যে তিনি বসলেন। ফাকাল, তিনি বললেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারানি বিখামসি কালিমাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঁচটি বিষয় তোমাদেরকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন, আন আ'মালাহুন, আমি নিজে আমল করার জন্য, ওয়া আমুরাকুম আন তা'মালু বিহিন, এবং তোমাদেরকে এই নির্দেশ দেওয়ার জন্য তোমরা এগুলো আমল করবে। খেয়াল রাখেন, কোন নির্দেশ নবী এই নির্দেশের বাইরে নয়, নবীর নির্দেশের কি অধীনে। আপনি এই কথা মনে করেন না যে মানে নবী নির্দেশের বাইরে না। এখন তো আমরা যখন সকল কিছু কুতুব তৈরি করে নিয়েছি, তারা বলে ইবাদত হচ্ছে তোমাদের জন্য, আর আমরা ইবাদতের অনেক ঘুরতে চলে গেছি, তাদের ধারণা হচ্ছে যে ইবাদত, আমি যা ওয়াজ করতেছি ওয়াজ হচ্ছে পাবলিকের জন্য, অডিয়েন্সের জন্য, আর হুজুরে যেগুলো বলতেছে এগুলো হুজুরের কোনো দরকার নেই, হুজুরের আমাদের কোনো দরকার নেই। কিন্তু এখানে নবী বলতেছে যে আমাকে নির্দেশ দিয়েছে প্রথমে আমি আমল করার জন্য, তারপরে হচ্ছে তোমাদেরকে নির্দেশ দেওয়ার জন্য। আসলে কি আমল, কি নির্দেশ দিয়েছে? আউয়ালুহুন, এর প্রথম হচ্ছে আন তা'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। সমস্ত নবী এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে যারা এসেছেন, এরা সবাই আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা থেকে মানুষদেরকে সতর্ক করেছেন। এটা এই হাদিসটি এই জন্য আপনাদের সামনে পেশ করেছি যে এটা একজন নবীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এটাকে একটু ডিলে করার কারণে তিনি এই ভয় করতেছিলেন যে আল্লাহর আযাব তার উপর নাজিল হয় কিনা, এবং কারুনকে যেভাবে আল্লাহ তাআলা মাটিতে ধস দিয়ে ধ্বংস করে মাটিতে তলিয়ে দিয়েছেন, ঠিক এভাবে তার উপর আযাব নাজিল হয় কিনা, এই ভয় তিনি করতেছিলেন। তারপরে তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়া ইন্না, এরপরে এটা উদাহরণের কারণে এটা খুব ইম্পর্টেন্ট হাদিসটা, বুঝতে পেরেছেন? ওয়া ইন্না মান আশরাকা বিল্লাহ, এই হাদিসের মধ্যে একটা হাদিস, এটা কোনো কারো বক্তব্য নয়, বুঝতে পেরেছেন? ওয়া ইন্না মান আশরাকা বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো তার উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির উদাহরণের মতো, ওই ব্যক্তির মতো কি, ওই ব্যক্তির মতো ইশতারা আবদান, একটা গোলাম সে খরিদ করলো, মিন খালিস মালিহি, নিজের সম্পদ থেকে, নিজের ব্যক্তিগত সম্পদ থেকে, বিযাহাবিন আও ওয়ারাক, সেটা স্বর্ণ মুদ্রা হতে পারে অথবা রৌপ্য মুদ্রা হতে পারে, মানে নিজের টাকা দিয়ে সে কি করলো, একটা গোলাম, একটা দাস সে খরিদ করলো। ফাকালা হাযিহি দারি, তারপর দাসকে লক্ষ্য করে বলল, এটা হচ্ছে আমার ঘর, ওয়া হাযা আমালি, এটা হচ্ছে আমার কাজ, সুতরাং এই আমার কাজ করবা, ফাআমাল ওয়া আদ্দি ইলাইয়া, আমার কাজ করবা, আর যা
ইনকাম আসবে সেটা আমাকে দিবা। ইনকামটা কাকে দিবা? ইনকাম আমাকে দিবা। কিন্তু ফাকানা ইয়ামালু, সে কাজ করে ওই ইউআদ্দি ইলা গায়রি সাইয়্যিদিহি, তাকে না দিয়ে অন্যকে দিচ্ছে। এটা হচ্ছে যে মুশরিক, তার উদাহরণ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উদাহরণ আমাদের তৈরি করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন। মুশরিকের কাজ হচ্ছে এই, সে আমল করতেছে কিন্তু এই আমল আল্লাহ রাব্বুল আলামিনকে না দিয়ে সে আসলে গায়রুল্লাহকে দিয়ে দিচ্ছে। আপনি দেখেন না গায়রুল্লাহকে দিচ্ছে কিভাবে? সে ব্যক্তি জিকির করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, জিকির শুনেন না কোথাও? কারা করে আমাদের প্রয়োজন নেই, বক্তব্য দেওয়ার প্রয়োজন, কাউকে মানে নির্দিষ্ট করার প্রয়োজন নেই। ইল্লাল্লাহ শব্দ হচ্ছে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছু। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া অন্য কিছু জিকির করা বৈধ হবে কিনা এই শব্দটা? আপনি যদি 1,00,000 বার 1,000,000 বার বলেন যে আল্লাহ ছাড়া অন্য কিছু, আল্লাহ ছাড়া অন্য কিছু, এটা কোন ধরনের মূর্খতা? এটা কোন ধরনের মূর্খতা? আবার মানে যদি মনে করেন বৈধ হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাব্যস্ত হইতো, তাহলেও এটা কোন ধরনের মূর্খতা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্তই হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে আমল সাব্যস্তই হয়নি। ইবাদত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এমন ইবাদত করবেন, কার জন্য করতেছেন? কি উদ্দেশ্যে করতেছেন? মানে বেহুদা কাজ করতেছেন না, বেহুদা কাজের কোনো প্রয়োজন নেই। আপনি যখন কাজ করবেন তখন আপনাকে অবশ্যই জানতে হবে যে আমি যে ইবাদত করতেছি সেটা কি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো তরিকা অনুযায়ী, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হচ্ছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আছে সুন্নাহ তরিকা অনুযায়ী হচ্ছে কিনা। যদি সুন্নাহ তরিকা অনুযায়ী না হয় সেটা ইবাদত কোনোদিন হবে না। সুন্নাহর ডিজাইন অনুযায়ী যদি না হয় সেটা ইবাদত হবে না। আসুন, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, ফাআইয়ুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআইয়ুকুম ইয়ারদা আন ইয়াকুনা আবদুহু কাযালিক, তোমাদের মধ্যে কে আছে তার গোলাম যদি তার সাথে এই আচরণ করে এই গোলামের প্রতি সন্তুষ্ট হবে? এমন কেউ আছে? তোমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন সন্তুষ্ট হবেন না। কারণ আল্লাহ তাআলার হক যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে দিয়ে দেন, সিজদা আল্লাহর জন্য, সেই সিজদা আপনি গিয়ে কবরে দিচ্ছেন। সিজদা আল্লাহর জন্য, সেই সিজদা গিয়ে আপনি পীর কাউস কুতুব নাম দিয়ে কিছু লোককে দিচ্ছেন। সিজদা আল্লাহর জন্য, সেই সিজদা গিয়ে আপনি দরগায় দিচ্ছেন। তাহলে আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের হককে নষ্ট করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে কে আছে তোমাদের মধ্যে সে এই গোলামের উপর সন্তুষ্ট হবে? কোনদিন সন্তুষ্ট হবে না। 2 নম্বর, ওয়া ইন্নাল্লাহা আমারাকুম বিস-সালাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন, সালাতের নির্দেশ দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করুন, হাদিসটি খুবই ইম্পর্টেন্ট। হাদিস ব্যাখ্যা করবো না, আমি শুধু হাদিসটি পড়ে যাবো অর্থ, যেহেতু আমার সময় এদিকে লক্ষ্য রেখে সেদিকে সংক্ষেপ করবো। ওয়া ইন্নাল্লাহা আমারাকুম বিস-সালাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন সালাতের। ফাইজা সাল্লাইতুম, যখন তোমরা সালাত আদায় করবে, ফালা তালতাফিতু, সালাতের মধ্যে ডানে বামে তাকাবে না। আর প্রচুর লোককে আপনি দেখবেন সালাতের মধ্যে আপনার দৃষ্টি হবে কোথায়? সিজদার দিকে। সালাতের দৃষ্টি হবে কোথায়? সিজদার দিকে। অধিকাংশ লোককে দেখা যাচ্ছে যে সালাতের মধ্যে মানে সামনের দিকে, পিছনের দিকে, মানে অথবা ডান দিকে অথবা বাম দিকে সালাতের মধ্যে তাকাচ্ছেন। আপনি দৃষ্টিকেই সংযত করতে পারেন না সালাতের মধ্যে। আর সালাতের এই দৃষ্টি সংযত করার মানে বিষয়টা কি দেখেন, এই হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, ফাইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি ফি সালাতিহি মা লাম ইয়াকুন ইয়ালতাফিত, যতক্ষণ পর্যন্ত সালাতের মধ্যে ডানে বামে অথবা সালাতের মধ্যে তার দৃষ্টিকে এদিকে সেদিকে না ঘুরাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে এই ব্যক্তির চেহারার দিকে আল্লাহ তাআলা নির্দেশ করে দিবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা সাব্যস্ত হয়েছে, এই সিফাত আল্লাহ তাআলা সাব্যস্ত হয়েছে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মনিটরিং করছেন সালাতের মধ্যে। আপনার সালাত তো এমন অলস ব্যক্তির সালাত, সালাতের মধ্যে আপনি দাঁড়াচ্ছেন অথচ আপনি মনে হয় যেন মানে সালাতে আছেন না কি কিছুর মধ্যে আছেন। অলস কাকে বলে? মনোযোগিতাও নেই, আর সিজদার দিকে দৃষ্টি। খুব কম সংখ্যক লোককে দেখবেন সালাতের দৃষ্টি মানে ডান বামের দিকে দৃষ্টি কাটছে, বামের দিকে চলে যাচ্ছে অথবা অন্য দিকে চলে, অন্য মনস্ক হয়ে সবসময় সালাতের দৃষ্টি আপনার কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে সালাতের উদাহরণ। ওয়া আমারাকুম বিস-সিয়াম, তোমাদেরকে সিয়ামের নির্দেশ দিচ্ছেন। পুরো হাদিসটা বলছি এই জন্য, প্রথম অংশটুকু আমার আজকের আলোচনার সাথে জড়িত। পুরো হাদিসের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ ফায়দা আছে যেগুলো আমাদের জানা থাকা দরকার, এই জন্য পুরো হাদিসটাই পড়ে শোনাচ্ছি।
বেশি লম্বা হবে না, সামান্য কতটুকু। ও আমারাকুম বিসিয়াম, আর তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের, রোজার জন্য নির্দেশ দিচ্ছেন। ফাইন্না মাসালা যালিকা, ফাইন্না মিসলা যালিকা, উদাহরণ হচ্ছে কামিসলি রাজুলিন, এমন ব্যক্তির মতো ফি ইসাবাতিন মাআহু, তার সাথে একদল লোক আছে, একদল লোকের মধ্যে একজন ব্যক্তি বসে আছে, মাআহু সুরাতুন ফিহা মিসকুন, কিন্তু তার সাথে একটা থলে আছে, থলের মধ্যে মিসকি আম্বর আছে। মানে অনেকগুলো লোকের মধ্যে বসে আছে আর থলের মধ্যে একটা মিসকি আম্বর আছে, মানে একজনের হাতের মধ্যে আছে, থলের মধ্যে কি আছে? মিসকি আম্বর আছে, একজনের হাতের মধ্যে আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুল্লুহুম, প্রত্যেকেই, মানে ইউজিবু আও ইউজিবুহু রিহু, প্রত্যেকেই খুব আকর্ষণ করতেছে তার মিসকি আম্বর। তো আপনারা জানেন যে কি সুঘ্রাণ, মিসকি আম্বরের কারণে প্রত্যেকেই মিসকি আম্বরের সুঘ্রাণটা তাকে কি করতেছে? আকর্ষণ করতেছে। সবাই আরে যদি এর কাছ থেকে নিতে পারতাম, প্রত্যেকের আগ্রহ হচ্ছে যদি এর কাছ থেকে নিতে পারতাম, যদি এর কাছ থেকে নিতে পারতাম। মানে এটা বলতেছে তোমাদেরকে সিয়ামের নির্দেশ দিচ্ছে, আর সিয়ামের উদাহরণ দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ, এটা কিন্তু নিজের তৈরি করা কোনো উদাহরণ নয়, খেয়াল রাখেন। وأن ريح الصائم أحب عند الله من ريح المسك, আর তোমরা ভালো করে জেনে রাখো এই যে মিস্কের প্রতি সবার আগ্রহ রয়েছে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিয়াম পালনকারী ব্যক্তির যে মুখের সুঘ্রাণ হবে, এটা মিস্কের চেয়ে অনেক বেশি সুঘ্রাণ হবে, অনেক বেশি সুঘ্রাণ। সুতরাং সিয়ামের মর্যাদা এত বেশি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন, মানে একেবারে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ওয়া আমারাকুম বিসসাদাকা, আর তোমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সাদাকার জন্য। কয়টা? 5টা পয়েন্ট না? দেখেন, প্রথম হচ্ছে কি? তাওহীদের, শিরক মুক্ত হওয়া। দ্বিতীয় নম্বর নির্দেশ হচ্ছে কিসের? সালাতের। তাহলে সালাত কি আগে হবে না সালাত তাওহীদের পরে হবে? তাওহীদের পরে হবে। তাওহীদ এবং শিরক এই দুইয়ের জ্ঞান যে ব্যক্তি অর্জন করবে না, সে ব্যক্তি আসলে ইবাদত করবে আল্লাহ, কিন্তু ইবাদত আল্লাহকে দিতে পারবে না। ইবাদত করবে কার? আল্লাহ, কিন্তু ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে পেশ করতে পারবে না, আল্লাহর কাছে দিতে পারবে না। কারণ শয়তান মাঝখানে এসে, শয়তান এখানে স্কোপ দিবে, তার ইবাদতটুকুকে শয়তান কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো পদ্ধতিতে শয়তান এই ইবাদতকে কি করবে? আর নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। খুব সিম্পল, সেটা হচ্ছে এই ইবাদতের মধ্যে শুধুমাত্র ইন্টেনশনটা যদি এমন হয় যে লোকে দেখুক আমি আল্লাহ বলা, পুরোটাই শেষ। বুঝতে পেরেছেন? কিচ্ছু না, মানে এমন যে ছোট্ট একটা বিষয়, যখন আপনার ইন্টেনশনের মধ্যে এটা এসে যাবে যে লোকে দেখুক, লোকে বুঝুক যে আমি অনেক বড় বুজুর্গ, পুরোটাই শেষ। আর আমাদের অধিকাংশ লোককে আপনি দেখবেন যে মাশাআল্লাহ নিজের বুজুর্গের জন্য তারা নিজে কি করতেছে? ঢোল বাজাচ্ছে। এমন লোকদেরকে পাওয়া যায় যে আল্লাহ হেদায়েত করুক, নিজের বুজুর্গের ঢোল অন্যকে বাজাইতে হয় না, তারা নিজেরাই নিজেদের বুজুর্গের কি করে? ঢোল বাজায়, নিজেদের কারামত নিজেরাই করতেছে, বর্ণনা করতেছে। এই কারামত বর্ণনা করার অর্থ হচ্ছে কি? অর্থটা কি? নিজের আত্মপ্রশংসা। আল্লাহ তাআলা যেটা হারাম করে দিয়েছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের আত্মপ্রশংসা করো না। ওয়া আমারাকুম বিসসাদাকা, তোমাদেরকে সদকা দিতে দিয়েছেন। কি? ফাইন্না মিসলা যালিকা, এর উদাহরণ হচ্ছে মিসলু রাজুলিন, ওই ব্যক্তির মতো, খুব ভালো করে কাগুন, আসারাহুল আদুউ, দুশমন, শত্রু তাকে বন্দী করে ফেলেছে। উদাহরণগুলো বুঝেন, শত্রু তাকে বন্দী করে ফেলেছে। ফাআউসাকু ইয়াদাইহি ইলা উনুকিহি, তার দুই হাতকে তার ঘাড়ের সাথে বেঁধে ফেলছে। দেখেন না, ক্রিমিনালদেরকে যখন আটক করা হয় তখন দুই হাত পিছন দিকে করে মানে ঘাড়ের সাথে বেঁধে ফেলে। ঘাড়ের সাথে বেঁধে ফেললে তাহলে সে আর কোনো শক্তি পায় না, শক্তিশালীভাবে ঘাড়ের সাথে বেঁধে ফেলে। এটা তখনও পরিচিত ছিল। ওয়াকাদ্দামুহু লিয়াদরিবু উনুকাহ, ওয়াকাদ্দামুহু, তাকে নিয়ে গিয়েছে, লিয়াদরিবু উনুকাহু, তার গর্দান উড়িয়ে ফেলার জন্য। যে বন্ধ, এখন তাকে অ্যারেস্ট করে তার হাত বেঁধে তাকে হত্যা করার জন্য দুশমন তাকে নিয়ে গেছে। ফাকালা, দুশমনের লোকগুলো বললো, আনা আরতাদি মিনকুম বিল কালিলি ওয়াল কাসীর, আমার কাছে যা আছে কম হোক বেশি হোক সব কিছু দিয়ে দিব, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। ফাফাদা নাফসাহু মিনহুম, সেই ব্যক্তি নিজেকে এর মাধ্যমে বিনিময় হিসেবে গ্রহণ করলো। সুবহানাল্লাহ, বুঝছেন কিনা এই কথাটা?
এই উদাহরণটা বুঝছেন না? বুঝেন নাই আমার উদাহরণটা ক্লিয়ার হয় না, খুবই বিষয় বোঝা দরকার। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সদকা করবেন, তখন মনে হচ্ছে যেন আপনি বড় দুশমন থেকে, বড় মুসিবত থেকে, বড় বালা থেকে, বড় অপরাধ থেকে আপনি নিজেকে পরিপূর্ণ মুক্ত করে নেবেন। রাসূলুল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আপনাকে হতে পারে যে হত্যা করার জন্য নিয়ে গিয়েছে, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সদকা করে দেন, সে হত্যা থেকে আপনি ফিরে আসবেন, সে হত্যা থেকে আপনি ফিরে আসবেন। এটা কোনো বক্তব্য নয়, মানে তৈরি করার, এটা সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওয়া আমারাকুম, আর তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আন তাযকুরুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা জিকির করতে। আল্লাহ তাআলা জিকিরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইমানদার ব্যক্তির অন্তর ততক্ষণ পর্যন্ত প্রশান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে আল্লাহর জিকির নিয়মিত হবে না। আমাদের মধ্যে আল্লাহর জিকিরটাকে আনতে হবে সর্বাবস্থায়, যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আমারাকুম আন তাযকুরুল্লাহ, আর আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন আল্লাহ তাআলা জিকির করো। ফাইন্না মিসলা যালিকা কামিসলি রাজুল, এটা এর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির উদাহরণের মতো খারাজাল আদুবু ফি আসারিহি সিরান, শত্রুরা পিছন দিক থেকে তাকে দৌড়াচ্ছে, শত্রু পিছু ধরছে এবং পিছন দিক থেকে তাকে দৌড়াচ্ছে, আর সেও দৌড়াচ্ছে। فأحرز نفسه حتى إذا أتى على حشد حصين, এমনকি সে দৌড় দিয়ে এসে একটা দেখেছে খুবই শক্তিশালী দুর্গের মতো পেয়ে গিয়েছে। فأحرز نفسه, দুর্গের মধ্যে ঢুকেই নিজেকে কি করেছে, হেফাজত করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন كذلك العبد لا يحرز نفسه من الشيطان إلا لذكر الله, অনুরূপভাবে আল্লাহর বান্দা শয়তান থেকে নিজেকে সংরক্ষণ করতে পারে না, হেফাজত করতে পারে না কেবলমাত্র জিকির ছাড়া, আল্লাহর জিকির ছাড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিকির যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন যে শয়তানের যত খাতাওয়াত আছে, শয়তানের যত প্রজেক্ট আছে, শয়তানের যত পদক্ষেপ আছে, শয়তানের যত কাজকর্ম আছে, সবগুলো থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন, সবগুলো থেকে আপনি হেফাজত করতে পারবেন। এই হাদিসটি শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল জামির মধ্যে সহিহ বলেছেন, 2863 নম্বর হাদিস, দেখে নেবেন 2863 নম্বর হাদিস। এই হাদিসটি আমার আলোচনা করার উদ্দেশ্য ছিল প্রথম অংশ হচ্ছে এই, মুশরিক ব্যক্তি শিরক করলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইবাদতটা পৌঁছাতে পারবে না, কারণ সে আসলে ইবাদত করে কিন্তু ইবাদতটা অন্যের উদ্দেশ্যে চলে যায়, কারণ নফসের উদ্দেশ্যে চলে যায়, কারো শয়তানের উদ্দেশ্যে চলে যায়, কারো বিশ্বাসের উদ্দেশ্যে চলে যায়, কারো দরবারের উদ্দেশ্যে চলে যায়, কারো অন্য উদ্দেশ্য যেগুলো আছে সেগুলোর উদ্দেশ্যে চলে যায়। ফলে এই জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেটা হচ্ছে এই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, এবং ইবাদতকে অবশ্যই শিরক মুক্ত করতে হবে। আর যদি ইবাদতকে আমরা শিরক মুক্ত করতে না পারি, তাহলে আমাদের ইবাদতগুলো মানে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এবার আসুন শিরকের যে ভয়াবহতা সম্পর্কে কয়েকটি কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং অনেক বিস্তারিত আলোচনা করেছেন। এত ভয়াবহ বিষয় শিরকের বা শিরকের মতো অপরাধ, অন্য কোনো অপরাধের ব্যাপারে আল্লাহ তাআলা খুব কমই আলোচনা করেছেন। শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রথমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে শিরক হচ্ছে ঈমান এবং ইসলামকে বিনষ্টকারী, ভঙ্গকারী একটি কাজ। আপনি শিরক করার সাথে সাথে আপনার ঈমানটা কোন সময় আপনার মানে জানার বাহিরে অজান্তেই ঈমানটা আপনার অন্তর থেকে বের হয়ে গিয়েছে, আপনি বলতে পারবেন ঈমানটা নষ্ট হয়ে যাচ্ছে। হতে পারে যে তিনি মসজিদে সালাত আদায় করতেছেন কিন্তু তার ঈমান নেই, তিনি শিরকের মধ্যে লিপ্ত আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শিরক, আল্লাহর সাথে কোনো না কোনো ক্ষেত্রে শিরক করতেছেন, সেটা হয়তো আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে হতে পারে, ইবাদতের ক্ষেত্রে হতে পারে, অথবা উলুহিয়তের ক্ষেত্রে হতে পারে, রুবুবিয়তের ক্ষেত্রে হতে পারে, মানে যে কোনো একটা পর্যায়ে আপনি হয়তো শিরক করতে পারেন। ফলে এটা আপনার ঈমানকে প্রথমে বিনষ্ট করে দিবে। দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে কোন ব্যক্তির যদি ঈমান নষ্ট হয়ে যায়, কোন ব্যক্তির যদি ইসলাম নষ্ট হয়ে যায়, তাহলে তার আখিরাত বলতে আর কোনো জিনিস, আখিরাত আর কিছু নেই, চিরস্থায়ী জাহান্নাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল বায়িনার মধ্যে আল্লাহ তাআলা যখন মুশরিকদের পরিচয় করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের কথা বলেছেন যে মুশরিক যারা হয়েছে
এই মুশরিকরা হচ্ছে আল্লাহর এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট শাররুল বারিয়া, আল্লাহর এই মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক হচ্ছে কারা? মুশরিক। মাখলুকাতের মধ্যে আমি একটা তথ্য আমরা জানতাম, বা একটা তথ্য আমাদের কাছে আছে, সেটা হচ্ছে মানুষ আশরাফুল মাখলুকাত। এই বক্তব্য সঠিক কিনা? হ্যাঁ, এই বক্তব্য শুদ্ধ নয়। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন শিরক করেছে, সে এই যে শিকার কুকুর আছে না, এই যে প্রাণী জগৎ আছে না, হিংস্র প্রাণী জগৎ, এর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে এই মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। সুতরাং সে আশরাফুল মাখলুকাত হওয়ার কোনো সুযোগ আছে কিনা? আশরাফুল মাখলুকাত হবে তারাই তো যারা সত্যিকার ঈমান এবং আমলের উপর কি থাকবে? প্রতিষ্ঠিত থাকবে। যারা ঈমান এবং আমলের উপর প্রতিষ্ঠিত থাকবে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আশরাফুল মাখলুকাত হওয়ার কোনো সুযোগই নেই, কোনো সুযোগই নেই। 2 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ তাআলা শিরক করে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। সে যদিও সেই ব্যক্তি মানে কিছু ভালো কাজ করে যায়, কিছু নেক আমল করে যায়, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য কোন ব্যক্তি যদি মৃত্যুর আগে আপনি দেখেন যে সে শিরকি আমলের দিকে ঝুঁকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির অবস্থা খারাপ। হইতে পারে যে এই ব্যক্তি মানে ঈমান হারা হয়ে, ঈমান নষ্ট হয়ে মৃত্যুবরণ করতে পারে। সূরা আন-নিসা-এর 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের চেয়ে ছোট যে গুনাহগুলো আছে সবগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কি করবেন? কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন। কোনো কারণে যদি কোন বান্দা কবিরা গুনাহ করে মারা যায় কিন্তু তওবা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে কবিরা গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কিন্তু যদি শিরক করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে শিরক করেছে তার বিষয় বলতেছেন ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করলো আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষেত্রে যে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে চরমভাবে বিভ্রান্ত এবং পথভ্রষ্টতার মধ্যে পড়ে গেল। চরম বিভ্রান্তি, কারণ এর চেয়ে আর বড় বিভ্রান্তি নেই। এটাকে আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে বড় বিভ্রান্তি। এই সমাজের মধ্যে আপনি দেখতে পাবেন যে মানুষগুলো আল্লাহ তাআলার সাথে দোয়ার মধ্যে শিরক করতেছে। দোয়া করার কথা ছিল কার কাছে? আল্লাহর কাছে, কিন্তু তারা দোয়া করতেছে কার কাছে? তারা দরগার কাছে। এবং শুধু এই নয়, বরং এর ফাঁকে দোয়াকে তারা মাঝখানে দোয়ার মধ্যে উসিলা এনে ঢুকিয়ে দিয়েছে। দোয়ার মধ্যে কি ঢুকিয়ে দিয়েছে? ওসিলা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এটা কে বলেছেন? মানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কাছে দোয়া করার জন্য। আর আমরা বলতেছি না, আমরা দোয়া করার জন্য উসিলা ধরে উসিলার কাছে চলে যাচ্ছে না, দোয়া করার জন্য বিভিন্ন উসিলা খুঁজতেছেন। কেন আপনি উসিলা খুঁজতেছেন? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার রব মনে করেন না? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে আল্লাহর বান্দা এটা মনে করেন না? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিনেন এবং জানেন এটা মনে করেন না? তাহলে কি কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই পথ বাদ দিয়ে আপনি নিজে অন্য পথ গ্রহণ করতেছেন, যেখানে আল্লাহ তাআলা সরাসরি আপনাকে কি করতেছে? দোয়া করতে বলেছে। এটা চরম বিভ্রান্তি। ফলে সূরা আল মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেছেন, একসাথে উল্লেখ করেছেন সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে,
আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ। জান্নাত হারাম করে দিলে জান্নাতে যেতে পারবে? জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার সাথে শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। এখন একটা প্রশ্ন হচ্ছে, মানে মনে মনে একটা আশা থাকতে পারে যে জান্নাত হারাম করে দিল যদি আল্লাহ তাআলা অন্য কোথাও জায়গা করে দেন, যদি আরাফে জায়গা করে দেন, ঠিক না? তাহলে তো কিছুটা ফ্যাসিলিটি পেয়ে গেল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দের মধ্যে আল্লাহ তাআলা নিশ্চিত করতেছেন ওয়া মা'ওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। জান্নাত যে হারাম করবেন তা নয়, তার ঠিকানাও নির্দিষ্ট করে দিচ্ছে। ঠিকানা কোথায় হবে? তার ঠিকানা হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এরপরে বলতেছেন, অনেকে মনে করেন যে কিয়ামতের দিন কিছু সংখ্যক লোক সুপারিশ পাবে। একদম লোক কিয়ামতের দিন সুপারিশের সামান্যতম কোনো কিছু পাবে না। যারা শিরক করে মারা গিয়েছে তাদের জন্য কোনো সুপারিশ নেই। যারা শিরক এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, লা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারী সুপারিশ কিয়ামতের দিন তাদের কোনো কাজে আসবে না। তাদের সুপারিশ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ থাকবে না। এদের জন্য কোনো সুপারিশ চলবে না। যদি ঈমানের মানে পুঁজিটুকু, ঈমানের তাওহীদের কার্ডটুকু যদি ঠিকঠাক মতো নিতে পারেন, তাহলে কিন্তু গুনাহ অনেক করে, অনেক বিশাল গুনাহ করেও যদি আপনি আসেন, তাহলে কিন্তু আপনি কি পেয়ে যাবেন? সুপারিশের একটা সুযোগ পেয়ে যাবেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, জালিমদের জন্য, এই মুশরিকদের জন্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছে, তাদের জন্য কোনো ধরনের সাহায্যকারী থাকবে না। তারা হয়তো মনে করতে পারে যে হয়তো কোনো নবী অথবা রাসূল অথবা, তাদের অধিকাংশ ধারণা হচ্ছে এই, তাদের বিশ্বাসে তাদেরকে কি করবে? তোরাইয়া নিয়ে যাবে, তাদেরকে বিভিন্নভাবে কি করবে? তাদেরকে রক্ষা করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এদের কোনো ক্ষমতা নেই। এদের নিজের জান্নাতের বিষয়ে তারা নিজেরাই জানে না, অন্যকে জান্নাতে নিবে কিভাবে? যদি কোনো ব্যক্তি মনে করে থাকেন যে, আজকেই খেয়াল করুন, কোনো ব্যক্তি মনে করেন যে কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ওলি, কোনো আলেম তিনি জান্নাতে কাউকে জান্নাতে নিতে পারেন, অথবা জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে, অথবা আল্লাহ তাআলার কাছে তার জন্য জান্নাতের জন্য সাক্ষী অথবা সুপারিশ করবেন, এই ধারণা করে থাকেন, তাহলে তিনি শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। তিনি শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। কারণ এটা আল্লাহ তাআলার কাছে এই রাইট কারো নেই। এই রাইট যদি থাকতো, তাহলে সবচেয়ে বড় আল্লাহর ওলি কে? হ্যাঁ, একটু আওয়াজ করে বলেন। সবচেয়ে বড় আল্লাহর ওলি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহ তাখাযা ইব্রাহিম খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করেছেন, ওয়াত্তাখাযানি খলিলা, এবং আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন খলিল হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু হচ্ছেন কে? ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের মানুষ হওয়ার পরে সহিহ বুখারী এর মধ্যে এসেছে, ইয়া ফাতিমা বিনত মুহাম্মদ, হে মুহাম্মদের কন্যা ফাতেমা, ভালো করে আনকিজি নাফসাকি আন আযাবিল্লাহ, তুমি আল্লাহর আযাব থেকে নিজেকে নিজে রক্ষা করো। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে কিয়ামতের দিন আমি তোমার জন্য কিছু করার মতো ক্ষমতা রাখি না। তো তিনি যদি ক্ষমতা না রাখেন, তাহলে এই সকল যাদের দিকে আমরা আঙ্গুল ইশারা করতেছি, যাদের দিকে আমরা দৌড়াচ্ছি, যাদেরকে আমরা বুজুর্গ বলতে বলতে এদের পা পর্যন্ত, অনেকের পা ক্ষয় করে ফেলছে। মানে পাকিস্তানে একজন আছে, তার আঙ্গুল মানুষ চুষতে চুষতে পায়ের আঙ্গুল বুঝে না, একেবারে আঙ্গুল শেষ করে ফেলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইন্নাল্লাযীনা তাদউনাহুম মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকতেছো, যাদের কাছে যাচ্ছ, যাদের কাছে দোয়া করতেছো, যাদের কাছে দোয়া প্রার্থনা চাচ্ছ, এরা ইবাদুল আমসালুকুম, তোমাদের মতো মানুষ, তোমাদের মতো বান্দা। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু করার ক্ষমতা রাখে না। এটা আমাদের খবরই নেই। আমরা এত বেখবর অবস্থার মধ্যে চলে গিয়েছি। আসুন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার মধ্যে কঠিনভাবে নিষেধ করেছেন। এরপরে সমস্ত নবী এবং রাসূল আসমানি ওহী যখন তারা নিয়ে এসেছেন, তাদের সর্বপ্রথম নির্দেশ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের, আর সর্বপ্রথম নিষেধ ছিল আল্লাহ তাআলার শিরক থেকে বাঁচার জন্য। কারণ শিরক থেকে যদি কোনো ব্যক্তি না বাঁচে, তাহলে সেই ব্যক্তি কোনো অবস্থায় মানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বাস্তবায়ন করতে পারবে না।
আল্লাহর হক আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। রাসূল সবার কাছে আসছে। এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমাদের কাছে রাসূল আসলে, রাসূল আসছে, কিন্তু হয়তো আমার সবার নাম জানা নেই, আর সবার নাম জানা থাকার দরকারও নেই। আল্লাহ তাআলা মানে সবার নাম জানার প্রয়োজন নেই, এই জন্য নাম জানাননি। আপনারা জানেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 25 জন নবী এবং রাসূলের নাম উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে সহিহ রাওয়ায়াতের মধ্যে এসেছে, শেখ ওমর সুলাইমান আসকার রাহিমাহুল্লাহ তাআলা তিনি কি করেছেন, বলেছেন হাদিসটি দিক থেকে শুদ্ধ যে সর্বমোট নবী এবং রাসূলদের সংখ্যা হচ্ছে 1,24,000। তো 1,24,000 মধ্যে 25 মানে বাকিদের কোনো নাম আমাদের জানি না, আমাদের জানা নেই। অবশ্যই তারা প্রত্যেকটি কওমের কাছে আসছে। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। এই রাসূল যে প্রেরণ করেছে প্রত্যেক উম্মতের কাছে আনি আবুদুল্লাহ, এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহ তাআলা তাওহীদ সাব্যস্ত করবে। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। তাগুত হচ্ছে শয়তান। শয়তান এবং শয়তানের দোসর যারা আছে, যারা তোমাদেরকে শিরকের দিকে নিয়ে যাবে, সেটাকে পরিহার করে বর্জন করবে। সুতরাং শয়তানের এই মানে এই কলা কৌশল থেকে নিজেকে রক্ষা করাটা এটা অত্যন্ত অপরিহার্য একটি ফরজ। ফলে সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াত ছিল এটি। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, খুব ভালো করে খেয়াল করুন। হাদিসে কুদসি কাকে বলা হয় আপনারা জানেন নিশ্চয়ই। হাদিসে কুদসি হচ্ছে মানে এমন হাদিস যে হাদিসটা সরাসরি আল্লাহর বক্তব্য, কিন্তু ওহী হিসেবে নাযিল হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বক্তব্যটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এক্সপ্রেস করেছেন। নিজের শব্দ না, শব্দ কার? শব্দ কিন্তু আল্লাহ, খেয়াল রাখতে হবে। অনেকে মনে করছে হাদিসে কুদসি এর শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শব্দ না, মাআযাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন আল্লাহ বলেন, তাহলে আর যদি নিজে তৈরি করে বলেন, তাহলে মিথ্যা হয়ে যাবে কিনা? অবশ্যই মিথ্যা হয়ে যাবে, কোনোদিন সম্ভব না। এই জন্য হাদিসে কুদসি এর আলফাজগুলো সবগুলো শব্দ, এগুলো কিন্তু আল্লাহ তাআলার শব্দ, খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবনে আদম, হে আদম সন্তান, একেবারে কমন অ্যাড্রেস করেছেন, সমস্ত আদম সন্তানকে কমন অ্যাড্রেস করেছেন। একটা পয়েন্ট দিয়ে, অনেক বেশি পয়েন্ট দেন নাই, একটা পয়েন্ট দিয়ে অ্যাড্রেস করেছেন কি, ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিআতান আও খাতায়া, যদি তুমি এই বিশাল এই পৃথিবী, পুরা পৃথিবী ভরপুর করে যদি গুনাহ নিয়ে আমার কাছে আসো, এরকম গুনাহ করতে পারবেন কিনা? আমি তো মনে করি যে এটা করা সম্ভবই না, তবে অনেকে এর চেয়ে ভয়াবহ গুনাহ করে ফেলছেন। দেখা যাচ্ছে আমলনামা যখন বেরিয়ে আসে, বুঝলেন না, তখন আমলনামা মানুষের বেরিয়ে আসে পত্র পত্রিকায় বিভিন্ন কিছু, তখন দেখা যায় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বরং পৃথিবী ভরপুর নয়, মনে হয় পৃথিবী আরেক পৃথিবী পুরে যাবে, যা অপরাধ করে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইবনে আদম, আদম সন্তান, যদি তুমি এই পৃথিবী ভরপুর নিয়ে মানে খারাপ কাজ নিয়ে যদি আমার কাছে আসো, ওয়ালা তুশরিকু বি শাইআ, আর আমার সাথে যদি শিরক না করো, একটা পয়েন্ট, যদি আমার সাথে শিরক না করো, লাআতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরাতান, এই গোটা পৃথিবী পরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। গোটা পৃথিবী পরিমাণ ক্ষমা করে নিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। দেখছেন শর্ত কয়টা? শর্ত। এই জন্য শিরক থেকে বাঁচাটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি দেখেন মসজিদগুলোতে, মিম্বরগুলো থেকে মানুষদেরকে শিরক থেকে সতর্ক করা হচ্ছে না। আপনি আলোচনা করতেছেন, কিন্তু শিরকের মতো ভয়াবহ অপরাধ যেটা আছে, যেটা আপনার সবকিছুকে কি করে দিবে, শেষ করে দিবে, এটা থেকে আপনি মানুষদেরকে কি করতেছেন না, এখান থেকে সতর্ক করতেছেন না। এর কারণটা কি? কারণ হচ্ছে এই, কারণ শিরকের ব্যাপারে যদি আপনি সতর্ক করেন, তখন কেউ কেউ নারাজ হয়ে যাবে। যারা কবরে গিয়েছি তারা আর মসজিদে টাকা দিবে না, বুঝতে পেরেছে? যারা মানে হয়তো মনে করে যে এই হুজুরের কাছে আমি মুরিদ হয়েছি, হুজুরে বলছে যে যেভাবে হোক তোমার ব্যাপারটা আমার দায়িত্ব। এমনকি বাংলাদেশে এমন লোক আছে যে নাকি লিখে দে
চিঠির মতো লিখে দেয় যে মৃত্যুর পরে এই চিঠিটা কি করে দিও, কবর মধ্যে দিয়ে। আমার একান্ত ঘনিষ্ঠ ব্যক্তি, বুঝলাম না, কাছের মানুষ, মানে সে এক বিষয়ে মুরিদ হয়েছে, আল্লাহ হিদায়াত করুক। আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হিদায়াত লাভ করে নেই। হিদায়াতের বরাদ্দ কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দেবেন না, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথ হয়ে তাকে হিদায়াতের জন্য চেষ্টা করে, হিদায়াত দিতে পারবে কিনা? হিদায়াত দিতে পারবে না, বুঝলেন না। সেই ব্যক্তি সেখান থেকে সরে নেই, শেষ পর্যন্ত সে ওই শিরকি অবস্থাতে তার মৃত্যু হয়ে গেছে। শিরক থেকে বের হতে পারে নাই, শিরক থেকে বের হতে পারে নাই, এই অবস্থাতে মৃত্যু হয়ে গেছে। ফলে আমরা তার মানে কাছের মানুষ হওয়ার পরেও আমরা তার মানে জানাজাও যাই না, তার কোনো সম্পর্ক রাখি না, সম্পর্ক রাখি। শিরকের ভয়াবহতা এমন যে যদি আপনি জানেন কোনো ব্যক্তি মুশরিক হিসেবে মারা গেছে, বাংলাদেশে এক বড় আলেম মারা গিয়েছে বলতে, তখন আমার কাছে লোকেরা এসে ফতোয়া জিজ্ঞেস করতেছে, সৈফুল্লাহ ভাই এর জন্য দোয়া করা জায়েজ হবে কিনা? আমি নাম বললাম না, আমি বলছি হারাম এর জন্য দোয়া করা। এবার বুঝেন আপনি, আমি বলছি এই ব্যক্তির জন্য দোয়া করা হারাম। কারণ হচ্ছে আমি জানি যে সে শিরকের মধ্যে সারা জিন্দেগি কাটিয়েছে, সারা জিন্দেগি শিরকের মধ্যে কাটিয়েছে। খবরদার, এই অবস্থা যদি হয় থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে কোনো ক্ষমা পাবেন না, আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কমন করে দিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের রওয়ায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমনলি বলেছেন, 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, তার অপরাধ যাই হোক, গুনাহ অনেক হতে পারে, গুনাহ থাকতে পারে, কিন্তু লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার সাথে শিরক করে নাই, আল্লাহর সাথে কি করে নাই? শিরক করে নাই। দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই, হয়তো আজকে গেল অথবা পরে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন ঈমানদারদের জন্য, সুতরাং আর জাহান্নাম তৈরি করেছেন কার জন্য? একেবারে কোরআন স্পষ্ট করেছে, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। তো কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, সেখানে ঈমানদার থাকবে কিনা? কোনোদিন থাকবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না, ওই কাফেরই শুধু থাকবে। আর কাফেরদের সাথে ঈমান এনেছে একদল লোক চিরস্থায়ী জাহান্নামী হবে, জানেন কিনা? তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনে আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, এটা চিরস্থায়ী জাহান্নামী। কারণ এরা ঈমানের দাবি করেছে, কিন্তু আমলের মধ্যে তার শিরক থাকার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এর চেয়ে ভয়াবহ মানে আর কোনো কিছুই নেই। মসজিদে সালাত আদায় করছে, সিয়াম পালন করেছে, হজ করেছে, কিন্তু আল্লাহর জন্য নয়, লোক দেখানোর জন্য, দুনিয়ার মতলবের জন্য, নির্বাচন করার জন্য হজ করে, নির্বাচন করার জন্য, মানে আল হজ। কারণ লকব তো আর কিচ্ছু নেই, বুঝতে পেরেছেন? আর কোনো টাইটেল তো নেই, কোনো ডিগ্রি তো নেই, কোথাও থেকে তো কোনো ডিগ্রি নেই। এখন ডিগ্রি একটা দরকার, নির্বাচন করতে হবে। এখন একটাই বুঝি, সেটা হচ্ছে হজ করে আসে বলে আল হজ অমুক। দেখেন না, সমস্ত মানে নির্বাচনে যত পোস্টার আছে সবগুলোর মধ্যে আল হজ শব্দ রয়েছে, আল হজ গাব গাছ, বুঝতে পেরেছেন না? প্রত্যেকটা মানে জায়গায় আপনি পোস্টারগুলো দেখেন না। হজ বিক্রি করে খাচ্ছেন কেন? হজ বিক্রি করে খেতে আপনাকে বলছে কি? তো আপনার জন্য ভালো কাজ না। আপনি জানেন না যে এটার কারণে আপনার পুরো আমলটাই বরবাদ হয়ে গিয়েছে, আপনার সবটাই নষ্ট হয়ে গিয়েছে। আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছিলাম, মান মাতা ওয়ালা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলে অবস্থায় যে আল্লাহ তাআলার সাথে শিরক করে নেয়, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এভাবে যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, শিরকের মতো এই অপরাধ করে, অন্যায় করে, দাখালান নার, সোজা জাহান্নামী হয়ে যাবে, সোজা জাহান্নামী হয়ে যাবে। মানে তার আমল নামার আর কি নেই, কোনো ভ্যালু আল্লাহ তাআলার কাছে হবে না, ভ্যালু আল্লাহ তাআলার কাছে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, আপনারা জানেন না? মেরাজ হয়েছে কি হয়নি? হয়েছে, মেরাজ হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি জিনিস দিয়েছেন, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে। কয়টা জিনিস দিয়েছেন? 3টি জিনিস দিয়েছেন। আপনারা জানেন যে 3টি জিনিস। এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেটা, সেটা কোরআন শরীফ দিয়েছেন নাকি? সালাত দিয়েছেন। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, আমার চেয়ে ভালো জানেন আপনারা। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সালাত দিয়েছেন, কিন্তু মেরাজে দিয়েছেন। সালাতটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, যাতে করে আল্লাহর বান্দা এর গুরুত্ব বুঝতে পারে। কারণ সালাত এমন একটি ইবাদত, সালাত হচ্ছে মুনাজাত।
মুনাজাত তো আপনি উল্টে দিয়েছেন, আপনি দোয়াকে মুনাজাত নাম দিয়েছেন। আর মুনাজাত হচ্ছে কানে কানে গোপনে কোনো কথা বলা। আর আপনি মাইক দিয়ে বললেন না, চিল্লাইয়া আধা ঘন্টা পর্যন্ত দোয়া করতেছেন, আর এটার নাম দিচ্ছেন মুনাজাত। এটা মুনাজাত হলো কিনা? কথাটা তো মিথ্যা হয়ে গেল, আচরণটাই তো মিথ্যা হয়ে গেল। এটা তো মুনাজাত নাম দিবার কোনো সুযোগ নেই। কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা? মুনাজাত শব্দের অর্থ হচ্ছে কানে কানে অথবা গোপনে কথা বলা। যদি আপনি কানে কানে গোপনে বলেন তাহলে এটা মুনাজাত হবে। আর আপনি দেখতে মাইকের মধ্যে দিয়ে এরপরে সবাইকে জানাইয়া চিল্লাইয়া বিল্লাইয়া অনেক জোরে, আবার নিজে অনেক বিভিন্ন ধরনের ভনিতা ভান টান করে টরে কান্নার তাহলে এটা তো আল্লাহর জন্য হয়নি, এটা আল্লাহর উদ্দেশ্য হয়নি। এটা উদ্দেশ্য হয়েছে মানুষকে বুঝলেন না কিছুটা বিনোদন দেওয়ার জন্য, অথবা মানুষ কিছুটা নিজের দিকে আকৃষ্ট করার জন্য। বলে হুজুর এত আল্লাহওয়ালা, মুনাজাত ধরার সাথে সাথে কেঁদে দেয়। চোখের পানি এত পাতলা নয়, চোখের পানি বের করতে কঠিন আছে। যারা নাটক টাটক করে তাদের চোখের পানি বেরিয়ে যায়, বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে এরা ভনিতা যাবে তো। তা আপনি এই রাস্তায় যাবেন না, খবরদার। এটা একটা ভালো রাস্তা নয়, এটা ভালো রাস্তা নয়, খেয়াল রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত দিয়েছেন 2। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে জিনিসটি রাসূলুল্লাহকে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ 2 আয়াত দিয়েছেন। সূরা বাকারার শেষ 2 আয়াতের মর্যাদা এত বেশি যে এর ফজিলত সম্পর্কে শুধু একটি কথা আমি আপনাদেরকে বলবো। এর ফজিলত হচ্ছে এই, যদি আপনি রাত্রে ঘুমানোর আগে সূরা বাকারার এই 2টি আয়াত পড়ে ঘুমান, আর সারা রাত যদি আপনি নফল ইবাদত নাও করেন, নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি ফাতুল বারির মধ্যে ব্যাখ্যা করেছেন, নিজের তৈরি করা বক্তব্য নয়। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আরেকটি জিনিস দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আরেকটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বলেছেন যে আপনার উম্মতের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব, সবগুলো ক্ষমা করে দিব, কিন্তু একটা শর্ত, সেটা হচ্ছে তাদের মধ্যে যারা আমার সাথে শিরক করবে না। দেখছেন, এই শর্তে ক্ষমা করে দিব। এখন ক্ষমার এই জায়গাটুকু থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এটা গ্রেট মার্সি, বিশাল ক্ষমা আল্লাহর পক্ষ থেকে, যেটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। সেই ক্ষমা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি শুধুমাত্র শয়তান এই একটা আমাদেরকে বিভিন্ন দিক থেকে কি করে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে। হুজুরে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লা আকুলু ইনদি খাযাইনুল্লাহ, আপনি বলুন লা আকুলু ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে এই কথা বলছি না। ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব আছে, কোনদিন আমি বলিনি। ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না, আমি গায়েব জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিচ্ছেন ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি এই কথা বলছি না যে আমি ফেরেশতা। সুতরাং তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো আয়াতের মধ্যে স্পষ্ট করে বললেন যে তিনি গায়েব জানেন না, কিন্তু হুজুর কই থেকে বলতেছে রাসূল গায়েব জানেন? হুজুর কেন রাসূলকে গায়েব জানেন? কারণ কি? কারণ হচ্ছে না, এটা মিথ্যার উদ্দেশ্য নয়, এখানে কারণ আছে। কারণ হচ্ছে হুজুরে দাবি করে হুজুরের পীর সাহেব গায়েব জানে। এখন যদি হুজুরের পীর সাহেবের গায়েব সাব্যস্ত রাসূল জানে, এটা সাব্যস্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে এটা বলতেছে। কারণ যদি বলে যে রাসূল গায়েব জানে না, তখন হুজুরের পীর সাহেব যে গায়েব জানে বলে, এটা আপনি বিশ্বাস করবেন? আপনি বলে ওই মিয়া গাধা, রাসূলই গায়েব জানে বলতেছেন, আবার বলতেছেন আপনার পীর সাহেব গায়েব জানে, আবার বলছেন ওলি গায়েব জানে, কুতুব গায়েব জানে, গাউস গায়েব জানে। কিভাবে মিলল না? এই জন্য হুজুরের ওই পীর সাহেবের জন্য ওই সকল ওলি কুতুব গাউস যারা আছে তাদের গায়েব সাব্যস্ত করার জন্য আল্লাহ রাসূলের জন্য গায়েব জানে, কথা বলতেছে। বুঝতে পেরেছেন কিনা কৌশলটা? কৌশল হচ্ছে ওই জায়গায়, কৌশলটা হচ্ছে ওই জায়গায়। এটা বড় ধরনের অন্যায় আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ব্যাপারে। এটা শিরক, শিরক করতেছে অনেক মসজিদের মধ্যে। অনেক ওলামায়ে কেরাম আমাদের দেশে এই ধরনের শিরকের মধ্যে লিপ্ত আছে। তারা মিলাদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির এবং নাজির। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে বড় শিরক আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে জিয়ারত করতে যেতেন। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সালাম দিতেন।
আর যদি কবরের বাইরে সাহাবায়ে কেরামরা যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তেন। কিন্তু তারা বলতেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির নাজির। কত বড় শিরক! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবখানে উপস্থিত হন। এমনকি তারা মিলাদ মাহফিল নাম দিয়ে একটা মাহফিল আবিষ্কার করেছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, সাহাবায়ে কেরাম জানতেন না, তাবিঈনরাও জানতেন না, এমনকি আইমাতুল ইজতিহাদ মুজতাহিদ উলামায়ে কেরাম যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে আরম্ভ করে সমস্ত ইমাম কেউ জানতেন না। আর এই মিলাদকে একটা ইবাদতে পরিণত করে দিয়েছে। এখন তো হিন্দু মুসলিম সবাই নির্বিশেষে একটা বড় ইবাদত হচ্ছে কি মিলাদ। হিন্দুদের দোকানেও দেখা যাচ্ছে দোকানের উদ্বোধন মিলাদ। কি এটা চিন্তা করেন, কেমন ইবাদত তৈরি করে দিয়েছে। পুরোটাই আল্লাহ তাআলার সাথে মানে মজা করা, আল্লাহ তাআলার সাথে উপহাস করা, নাউযুবিল্লাহ মিন যালিক। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে আল্লাহর সাথে উপহাস করা, এটা সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় অন্যায়। আসেন এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই শিরকের কারণে মুশরিক ব্যক্তির যত আমল আছে, পূর্ববর্তী যা আমল আছে সবগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী যত নবী আছে সবার কাছে ওহী করা হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। আপনি কি চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক করবেন? শিরক করার কি কোনো সম্ভাবনা আছে? শিরক করার কোনো সম্ভাবনা আছে? দেখছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা রাসূলকে সতর্ক করে বলতেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শুধু কি আমল বরবাদ হবে না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। খাসিরিন শব্দটা কোরআনে যত জায়গায় এসেছে খাসিরিন বলতে বোঝানো হয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। কারণ আখিরাতের ক্ষতি একটাই, সেটা কোনটা? জান্নাত না পাওয়া। আখিরাতের ক্ষতি কি? আখিরাতের লস কোনটাই? একটাই, সেটা হলো জান্নাত না পাওয়া। সুতরাং জান্নাত যে ব্যক্তি পাবে না সেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, সেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। এই জন্য খাসিরিন শব্দটা ব্যবহার করা হয়েছে মূলত মানে ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা জান্নাত থেকে বঞ্চিত হয়, জাহান্নামী হয়ে যাবে, তাদের ক্ষেত্রে কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত, পুরো কোরআনের যত জায়গা রয়েছে খাসিরিন শব্দটা এই অর্থে ব্যবহার করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো নবী এবং রাসূলদের নাম উল্লেখ করে সূরা আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সূরা আনআমের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি এই নবী এবং রাসূলগণ তারা যদি শিরক করত তাহলে এদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত, এদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। কারণ শিরকের কারণে মানে আপনি একটা শিরক, এবার আমি আপনাদেরকে বুঝাই, একজন ব্যক্তি জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত মূর্তি পূজা করেছে, এ মুশরিক কি মুশরিক না? হ্যাঁ, ক্লিয়ার। তার কোনো আমল আল্লাহ তাআলার কাছে হবে কিনা? আমলের কোনো প্রয়োজন আছে কিনা? না, করবে। আরেকজন ব্যক্তি জন্ম থেকে আরম্ভ করে মনে করেন মৃত্যুর 1 বছর আগ পর্যন্ত সে আল্লাহ তাআলার একেবারে পরিপূর্ণ ইবাদত করেছে, কিন্তু মৃত্যুর 1 বছর আগে সে এক হুজুরের কাছে মুরিদ হয়ে এবার শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই ব্যক্তি যদি একবার কবরে সিজদা দেয়, একবার গিয়ে কবরে যদি সিজদা দেয় এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির যে সিজদা, এই সিজদা যদি কবরে গিয়ে দেয় তাহলে একটি সিজদায় তার গোটা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এবং ওই যে মুশরিক সারা জীবন, যে ব্যক্তি সারা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে গাছ-গাছালি পূজা করেছে, গরু পূজা করেছে, ছাগল পূজা করেছে, ঠিক তার যে স্ট্যাটাস, তার যে মান, এই ব্যক্তির মান সমান। এভাবে ধ্বংস করে দিয়েছে, এভাবে নিজেকে ধ্বংস করে দিয়েছে, বুঝতেও পারে না যে এইভাবে নিজেকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এই জন্য সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। আসেন দেখেন এর ভয়াবহতা সম্পর্কে এইভাবেই বুঝেছেন নবীগণ, এইভাবে বুঝেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করলেন এবং মক্কা নগরী যখন নগরীতে পরিণত হলো, সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত, এটা যখন নগরীতে পরিণত হলো মক্কা নগরী,
তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম, আর ইব্রাহিম যখন বলল রব্বি জাআল হাযাল বালাদা আমিনান, হে আমার রব, হে আমার রব, ইজআল হাযাল বালাদা আমিনান, এই যে শহরটা আপনার নির্দেশে নির্মাণ করা হলো, এই শহরটাকে আপনি নিরাপদ শহরে পরিণত করুন। আল্লাহর কাছে দোয়া করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে সেদিন দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। আজকের দিন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর হচ্ছে এটি, সেটা হচ্ছে মক্কা নগরী, পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর। এই দোয়ার করাই তো যথেষ্ট ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে একটা জিনিস যুক্ত করে দিলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আর আমাকে এবং আমার সন্তানদেরকে আমরা যাতে মূর্তি পূজা না করি, শিরক না করি, সেখান থেকে আমাদেরকে মুক্ত রাখেন। কিভাবে ভয় করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নিজের সন্তানকে আল্লাহর জন্য জবে করে দিচ্ছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আগুনের মধ্যে পড়ে যাচ্ছেন, ঠিক না? সেই ইব্রাহিম যাকে অসংখ্য পরীক্ষা করে, যিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের নিষ্পাপ সন্তান এবং তার মাকে তিনি একটি ওয়াদির মধ্যে, একটি উপত্যকার মধ্যে, খালি জায়গার মধ্যে রেখে যাচ্ছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে শিরক করবে এটা চিন্তা করতে পারেন? প্রশ্নই আসে না। কিন্তু তারপরও আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে এটা আমরা উপলব্ধি করতে পারি না, এই জন্য আমাদেরকে এই বিষয়ে ভালো করে জানতে হবে। ফলে সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শিরক সম্পর্কে। সূরা লোকমানের 13 নম্বর আয়াতের মধ্যে, লোকমান আপনারা জানেন যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব কম লোকের নামই উল্লেখ করেছেন। মানুষদের মধ্যে খুব কম লোকের, বান্দাদের মধ্যে খুব বান্দার নাম খুব কমই উল্লেখ করেছেন। শুধুমাত্র নবী এবং 1,24,000 নবী রাসূলদের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। বুঝতে পেরেছেন? এবার বুঝছেন যে কোরআন কত রেস্ট্রিক্টেড বক্তব্য নিয়ে এসেছে এবং এটা কত গুরুত্বপূর্ণ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান একজন মূসা আলাইহিস সালামের সময় একজন বিজ্ঞ ব্যক্তি। জমহুর আহলে তাফসীর বলেছেন তিনি নবী ছিলেন না, কিন্তু তার বক্তব্য আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা পেয়েছে, এত সম্মানের বক্তব্য দিয়েছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তার বক্তব্যকে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য ওই আল্লাহর বক্তব্যের সাথে যুক্ত করে তার বক্তব্য যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি যুক্ত করে বলতেছেন? লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে শিরক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্যায়। মহা অন্যায় কিভাবে? কারণ শিরকটা হচ্ছে আল্লাহ তাআলার হক নষ্ট করা। এই কুল মাখলুকাতের উপর আল্লাহ তাআলার হক আছে কি নাই? শুধু আপনার উপর নয়, শুধু আমি সাইফুল্লাহর উপর নয়, শুধু উনার উপর নয়, এই সমস্ত মাখলুকাতের উপর আল্লাহ তাআলার কি রয়েছে? হক রয়েছে। এই হকের মধ্যে এই সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেছে, আর জিন এবং ইনসান ছাড়া, জিন এবং ইনসান ছাড়া সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা কি করতেছে? তাসবিহ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করতেছে। এমনকি যে গর্তের মধ্যে পিঁপড়ে আছে, গর্তের মধ্যে পিঁপড়ে আছে, পিঁপড়া আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ করতেছে। সহিহ রওয়ায়াতের মধ্যে এসেছে একজন আল্লাহর নবী তিনি হঠাৎ করে বসে আছেন, একটা পিঁপড়া তাকে এসে কামড় দিল। পিঁপড়া যখন কামড় দিল তখন তিনি খুব ধরে রাখল, খুব ধরে তার সাহাবী যারা ছিল, সাথী যারা ছিল তাদেরকে বলে যে এই পিঁপড়াদের যা জায়গা আছে সবগুলো জ্বালাই দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিরস্কার করে বললেন যে ইন্নাকা হালাকতা উম্মাতান তুসাব্বিহুনা লিল্লাহ, তুমি এমন একটা উম্মতকে, এমন একটা জগৎকে, জাতিকে তুমি ধ্বংস করে দিলে যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করত।
যারা আল্লাহ তাআলা তাসবিহ করতে, বুঝতে পেরেছেন? এই মাখলুকাত পুরোটাই আল্লাহ তাআলার। সুতরাং আপনি মুশরিক হওয়ার কারণে, শিরক করার কারণে এই গোটা মাখলুকাতের উপর আপনি জুলুম করলেন। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আসুন এখানে একটি হাদিস ইমাম বাজ্জার তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার সিলসিলাতুস সাহিহার মধ্যে এটাকে সহিহ বলেছেন। 1927 নম্বর হাদিস, 1927 নম্বর হাদিস। হাদিসটা একটু পড়ে শুনি, এটা খুবই কাজে লাগবে আপনাদের। আন জিয়াদ আন-নুমাইরি, জিয়াদ আন-নুমাইরি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে জুলমের কথাতে এসেছে, আজ-জুলমু সালাসাতুন, জুলম হচ্ছে 3 প্রকার। কয় প্রকার বললাম? জুলম কয় প্রকার বললাম? খেয়াল থাকবে কিনা? আজ-জুলমু সালাসাতুন, জুলম হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। ফাজুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ, এক প্রকারের জুলম যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এক প্রকারের জুলম যেটা আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। এটা হলো প্রথম প্রকার। ওয়া জুলমুন ইয়াগফিরুহুল্লাহ, এক প্রকারের জুলম যেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, যেটা আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। ওয়া জুলমুন লা ইয়াতরুকুহুল্লাহ, আরেক প্রকারের জুলম যেটা আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, আল্লাহ কি করবেন? ছাড়বেন না। কয় প্রকার জানলাম? জুলম কয় প্রকার? 3 প্রকারের জুলম জানলাম। আসুন, আম্মা জুলমুল্লাযী লা ইয়াগফিরুল্লাহ, আর ওই জুলম যে জুলমটা আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। আজ-জুলমুল্লাযী লা ইয়াগফিরুল্লাহ, যে জুলম আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ফাশিরকু, এটা হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায় তাহলে তার ক্ষমা নেই, কিন্তু যদি শিরক করে সে তওবা করে আল্লাহ তাআলার কাছে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না বলেছেন, তারপরেও যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আনন্দিত হয়ে যান। আল্লাহ সহিহ মুসলিমের রাওয়াতের মধ্যে এসেছে, সহিহ মুসলিম কিতাবুত তাওবা 3 নম্বর হাদিস, 1 2 3 নম্বর, 3 নম্বর হাদিস কিতাবুত তাওবা, সহিহ মুসলিম কিতাবুত তাওবা 3 নম্বর হাদিস। আল্লাহু আশাদ্দু ফারাহান, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয়ে যান যখন বান্দা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়ে যান। এই জন্য যখন শিরক করে কোন ব্যক্তি আবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যাবে, অত্যন্ত খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা শিরক কি করবেন না? ক্ষমা করবেন না। আম্মা জুলমুল্লাযী, কেন ক্ষমা করবেন না? সেটা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বলতেছেন যে ক্বালা ইন্না শিরকা লাযুলমুন আযীম, যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন শিরক হচ্ছে মহাজুলম, এই জন্য ক্ষমা করবেন না। ওয়া আম্মা জুলমুল্লাযী ইয়াগফিরুহুল্লাহ, আর যে জুলমটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, ফাজুলমুল ইবাদি লিআনফুসিহিম, বান্দারা নিজেদের উপর নিজেরা যে জুলুম করে। আপনি আপনার উপর জুলুম করেন কিভাবে? গুনাহর মাধ্যমে। জুলুম হয় কিভাবে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি বলে দিন আমার বান্দাদেরকে, আশরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অন্যায় করেছে, নিজেদের উপর সীমা লঙ্ঘন করে ফেলছে, অতিরিক্ত করে ফেলছে। আপনি যখনই গুনাহ করলেন আপনি কারো উপর ক্ষতি করেন, কারো ক্ষতি করেন, নিজের ক্ষতি করেছেন, নিজের উপর জুলুম করেছেন। নিজের উপর জুলুম করা এটা সবচেয়ে বড় অন্যায়। এই জন্য এই প্রকারের জুলুম যেটা আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আম্মা জুলমুল্লাযী ইয়াগফিরুল্লাহ ফাজুলমুল ইবাদি লিআনফুসিহিম ফীমা বাইনাহুম ওয়া বাইনা রাব্বিহিম, তার মাঝে আর আল্লাহর মাঝে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দাকে তৈরি করেছেন জাহান্নামের আগুনের মধ্যে দেওয়ার জন্য না, আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহজ করে দিয়েছেন, ক্ষমা করে দিবেন। শুধুমাত্র ক্ষমা চাইতে হবে, একটু আপনাকে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। কিন্তু যারা আল্লাহ তার কাছে চায়নি তারা ক্ষমা করবে না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইবনে জাদআন সম্পর্কে যে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইবনে জাদআন আরবের সবচেয়ে বড় দাতা ছিলেন, দানবীর ছিলেন, দুইজন সবচেয়ে প্রসিদ্ধ দানবীর ছিলেন। একজন রাসূলুল্লাহর সময় ছিল, এর নাম হচ্ছে ইবনে জাদআন, আরেকজন রাসূলুল্লাহর আগে ছিল, তার নাম হচ্ছে হাতিম আত-তাই। তার নাম হচ্ছে কি? হাতিম আত-তাই। আর নাম শুনেছেন হাতিম আত-তাই, হাতিম আত-তাই শুনছেন? হাতিম আত-তাই দুইজনই এই ছিল জাহিলি যুগের সবচেয়ে বড় দানবীর। আর এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখন সে দানবীর ছিল, প্রসিদ্ধ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে কেমন পুরস্কারটা পাবে, কারণ এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি তার কাছে চাইছে কিন্তু দেয় নেই। মানে আরবের সমস্ত মানুষের উপর তার ইহসান আছে, অনুগ্রহ আছে, এরকম লোক প্রচুর আছে, এরকম লোক এই দেশেও প্রচুর আছে। কিন্তু আল্লাহ তাআলার হক যদি নষ্ট করে দান করলে লাভ হবে কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল
ইয়াউমিন মিনাল আইয়াম আল্লাহুম্মা গফিরলি। তার গোটা জীবনে কোনদিন এই কথা বলে নাই হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। যদি একবার বলতো তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেন। একবার যদি বলতো তাহলেও ক্ষমা করে দিতেন, তাহলেও ক্ষমা পেয়ে যেতেন। এরপরে দেখুন ওয়া আম্মা যুলমুল্লাযী লা ইয়াতরুকুহু, আর যে জুলুম আল্লাহ তাআলা ছাড়বেন না, ছেড়ে দিবেন না, ফাযুলমুল ইবাদি বা'দুহুম বা'দা, বান্দাদের হক পরস্পর পরস্পরের উপর জুলুম করেছে। আপনি একজনের টাকা মেরে দিয়ে বুঝলেন না, এখন অনেক বড় লোক হয়ে মসজিদে এসে মসজিদ কমিটির সেক্রেটারি, সারাদিন দিকে সুদি কারবার করে, মানুষের উপর জুলুম করে, এখন তিনি মসজিদ কমিটির সভাপতি। আবার এই মসজিদের কথা আমি জানি না, কিন্তু অধিকাংশ মসজিদের কমিটি আছে, মসজিদ কমিটির আমি নাম দিয়েছি শয়তানি কমিটি। আপনারা রাগ করেন আমার বক্তব্যে, কেউ রাগ করলে আমি কিছু করার নেই, আমি এই মসজিদের কথা বলছি না, বুঝতে পেরেছেন? অধিকাংশ মসজিদের মধ্যেই মানে যখন এই সমস্ত লোকগুলো সরকারি বড় বড় চাকরি করে ঘুষ টুস খেয়ে তরপাত হয়, এবং মানে পরবর্তী সময় যখন শক্তি কমে যায়, সামর্থ্য কমে যায়, তখন আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে তবা করে ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পরে শয়তান আব্দুল্লাহ আলী তাদের কাছে আসে, এসে বলে যে শয়তান তো, তখন শয়তানের তো আফসোস, শয়তানের অনেক বড় কান্না, শয়তানের অনেক বড় কান্না যে হায় হায় রে, এর সারা জিন্দিগি আমার মানে অনুগত অনুচর হিসেবে রাখলাম, কিন্তু এ তো এখন থেকে যে মানে উল্টার দিকে চলে যাচ্ছে। তখন শয়তান তাকে এসে কানে কানে খুশি করে বলে যে তুই মসজিদ কমিটির সভাপতি হয়ে যা, মসজিদ কমিটির সেক্রেটারি হয়ে যা। তার বাকি সময়টুকু ধ্বংস করে দেওয়ার জন্য। খবরদার খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন ইন্নাহা আমানা, ইন্নাহা আমানা, এটি আমানত, এটি আমানত। যার এই আমানত গ্রহণ করার মতো যোগ্যতা নেই সে অবশ্যই এখান থেকে নিজেকে দূরে রাখবে। কিন্তু বেশিরভাগ মসজিদের মধ্যে এগুলো দেখেছি, এমনকি এমন মসজিদ আমার কাছে আছে, আমার কাছে টেলিফোন করেছে যে মানে মসজিদের টাকা সুদী ব্যাংকের মধ্যে বুঝলেন না ডিপোজিট করে রেখে দিয়েছে। এই মসজিদ কমিটি আর কি করবেন, এই মসজিদ কমিটির ব্যাপারে কি করবেন এবার বুঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন, আমিন। আম্মা যুলমুল্লাযী লা ইয়াতরুকুহু, যে জুলমকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না, সেটা হচ্ছে যুলমুল ইবাদ, বান্দাদের জন্য পরস্পর যে জুলুম করছে, হাত্তা ইয়াদিনা লিবা'দিহিম মিন বা'দিন, কিয়ামতের দিন আপনার কাছ থেকে পুরোটা আদায় করে নেওয়া পর্যন্ত। আদায় করবেন কি দিয়ে? টাকা আছে, হ্যাঁ ডলার আছে, কিছু আছে না, নেক আমল দিয়ে আদায় করতে হবে, সম্ভব নয়। এই জন্য আগে থেকে এটা পরিবর্তন করে দিতে হবে, আগে থেকে এটা কি করতে হবে, আপনাকে ঠিক করে দিতে হবে। যদি ঠিক করতে না পারেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আর যদি এই যে শিরক, এই শিরক যদি শিরকুল আকবার হয়, তাহলে এই ব্যক্তি সারা জিন্দিগিতে জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিন্তু যদি শিরক আসগর হয়ে থাকে, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলটাকে নষ্ট করে দিবেন, ওই আমলকে আল্লাহ তাআলা নষ্ট করবেন। কিন্তু হতে পারে যে যদি তার ঈমান এবং আমল কভার করে, তাহলে সে হয়তো কোনোদিন জান্নাত পেতে পারে, জান্নাত পেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করেন তাহলে জান্নাত সে লাভ করতে পারে। ফলে শিরক থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। শিরকের গুরুত্বপূর্ণ কয়েকটি স্বরূপ আমি আপনাদের সামনে পেশ করতে চাই। এক নম্বর স্বরূপ হচ্ছে যেটা শিরকের, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ আপনাকে পরিত্রাণ দিতে পারে, মুক্তি দিতে পারে, এই বিশ্বাস অন্তরের মধ্যে যদি কেউ লালন করে থাকেন, তিনি এখনো শিরকের মধ্যে আছেন। আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার এই কোনো কাজেই কেউ আপনাকে পরিত্রাণ দিতে পারে না। আপনি কিভাবে বলেন যে ভাই উপরে আল্লাহ, নিচে আপনি, আমার একটু ঠিক করে দেন, এটাকে আপনি শিরক মনে করেন না? শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো কোনো ক্ষমতা নেই। আমরা আল্লাহ তাআলার কাছে সরাসরি যেতে পারি না, সরাসরি চাইতে পারি না, অথচ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমাদেরকে অবশ্যই শিরক থেকে বাঁচতে হবে। ওই জাহেলি সমাজের যে শিরকগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিস্তারিত আলোচনা করেছেন। আমি সময়ের কারণে আর বেশি আলোচনা করতে চাই না, শুধু একটা পয়েন্ট, লাস্ট পয়েন্টে আলোচনা করবো, সেটা হচ্ছে এই শিরক এবং মুনাফিকি। এই ব্যাপারে কোনো ব্যক্তি মানে নিশ্চিন্ত হয়ে যাবেন না।
যদি কেউ নিশ্চিন্ত হয়ে যান তাহলে শিরক অথবা মুনাফিকের মধ্যে পতিত হয়ে যেতে পারে। আমি নিরাপদ না, আরে আরে আমি জিন্দেগিতে আর শিরক করবো, আমি শিরক করবো নাকি? দেখবে যে তিনি হয়তো তার কথার মধ্যে শিরক করে করতেছে, তিনি জানেন না। এই জন্য এই নসটা আপনাদের সামনে আলোচনা করি। এটি সিয়ার আলামুন নুবালার মধ্যে হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি 2য় খণ্ডের 364 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। তিনি বলেন, ইবনু আবু মুলাইকা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি তাবী ছিলেন, বড় তাবীদের মধ্যে একজন ছিলেন, মদিনার ব্যক্তি ছিলেন, মদিনার লোক ছিলেন। তিনি বলেন, আদরাকতু 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীকে পেয়েছি। কুল্লুহুম ইয়াখাফু আন-নিফাক আলা নাফসিহি, তাদের প্রত্যেকেই নিজেদের উপর তারা মুনাফিককে ভয় করত এবং নিজেদের উপর তারা শিরককে ভয় করত। তা ভয় করতেছে যে আমি মুনাফিকি অথবা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই কিনা। অন্য একটি রাওয়ায়াতের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউমসিকু হুযায়ফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ধরতেন, ধরে জিজ্ঞেস করতেন, উনশিদুকাল্লাহ, আমি আল্লাহর নামে তোমাকে শপথ করে জিজ্ঞেস করতেছি, হাল সাম্মানি লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মান সাম্মা মিনাল মুনাফিকিন, আমার নাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে নাম বলেছেন তার মধ্যে আমার নাম কি রাসূলুল্লাহ বলেছেন কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। খবরদার আমরা যেন নিশ্চিন্ত না হই যে শিরক আমাকে পাবে না। তাহলে দেখবেন যে আপনার অজান্তেই আপনার অন্তরটাকেই আপনার নফসেই আপনার শরীক হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক থেকে হেফাজত করুন। এর চেয়ে সবচেয়ে বড় শিরক যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ভয় করেছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম, আমি সবচেয়ে বেশি আশঙ্কা করছি তোমাদের উপর যে শিরক, সেটা হচ্ছে আর রিয়া, প্রদর্শন ইচ্ছা, লোকদেরকে জানানোর ইচ্ছা, দেখানোর ইচ্ছা। ইবাদতের মধ্যে এটি ভয়াবহ একটি অবস্থা। প্রত্যেকটা দানের ক্ষেত্রে আপনি দেখেন, দান করেছেন, আপনি যখন হজ করেছেন, আপনি ভাই প্রত্যেক কানে বলে আমি তো আলহামদুলিল্লাহ 3-4 বার হজ করেছি, আল্লাহ তাআলা মেহেরবানি। মানে কি আপনি বুঝাচ্ছেন মানে আপনি অনেকবার হজ করেছেন, পুরাটাই আপনি যদি ইন্টেনশন আপনার এটাই হয় তাহলে কিন্তু আপনার পুরো আমলই বরবাদ হয়ে যাবে, সবটাই নষ্ট হয়ে গেল, সবটাই রিয়ার মধ্যে চলে গেল, সবটাই রিয়ার মধ্যে চলে গেল। এই জন্য যাতে আমাদের মধ্যে প্রদর্শন ইচ্ছা না আসে, যাতে আমাদের মধ্যে লোক দেখানোর ইচ্ছা না আসে, দুনিয়ার মতলব আমাদের মধ্যে না আছে, এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় এই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের গোটা জিন্দেগিকে ইবাদতে যাতে করে শিরক মুক্ত আমরা ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কারণ শিরক যদি আপনার ইবাদতের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে ঢুকে যায় তাহলে আর ইবাদতের কোনো মূল্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন না। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।